হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রভুর আশীর্বাদে সবাই ভালোই আছেন। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হচ্ছে যে ঈশ্বরের হাতেই সব। হ্যাঁ, সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছেই কিন্তু সব, মানে তার কাছেই সব কিছু। কারণ যিনি পৃথিবী সৃষ্টি করেন, যিনি মানুষ সৃষ্টি করেন, বিশ্ব ব্রহ্মাণ্ড যার হাতেই সব কিছু তৈরি, সুতরাং তার হাতেই কিন্তু সব কিছু থাকে। আমরা হলাম তার সন্তান, উনি হলো আমাদের পিতা, এবং তার দয়া করুণা আশীর্বাদের ফলেই কিন্তু আমরা খেয়ে পড়ে বেঁচে আছি। সুতরাং ঈশ্বরের আশীর্বাদ না থাকলে আমরা কিন্তু কখনো জীবনে বড় হতে পারবো না, কোনো কাজে কিন্তু উদ্যোগ নিয়ে সফলতা অর্জন করতে পারবো না। তাই ঈশ্বরের আশীর্বাদ একান্তই কাম্য যে কোনো মানুষের। তার আশীর্বাদ থাকলে যে কোনো কাজে আমরা সফলতা অর্জন করতে পারবো এবং জীবনে প্রতিষ্ঠিত হতে পারবো এবং সামনের দিকে এগিয়ে যাব। তিনি আমাদের শক্তি যোগায় এবং আমাদেরকে পরিত্রাণ করে আর কি। যে কোনো কাজে আমরা যেন বিপদ আপদে না পড়ি, আমাদের যেন পরিত্রাণ করে দেয়। সুতরাং সৃষ্টিকর্তা ঈশ্বর একজাত পুত্রকে পৃথিবীর বুকে পাঠালো, যাতে এই পৃথিবীর বুকে বসবাসকারী মানুষ প্রভু যিশুর মাধ্যমে পরিত্রাণ পায় এবং পাপ অপরাধ থেকে মুক্তি পায়। সমস্ত রোগ ব্যাধি, সমস্ত দুঃখ কষ্ট অভাব থেকে সে যেন উদ্ধার পেয়ে যায়। এই জন্যই মনুষ্যপুত্র প্রভু যিশুকে পৃথিবীর বুকে পাঠানোর একটাই কারণ। এখানে একজন ভাববাদী বলেন, প্রভু যিশু আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করলেও তৃতীয় দিনে কিন্তু পুনরুত্থাপিত হয়েছে। 3 দিন পরে কিন্তু আবার কবর থেকে পুনরুত্থাপিত হয়েছেন। তিনি আমাদের হলেন আমাদের জীবিত ত্রাণকর্তা। প্রভু যিশু কিন্তু আমাদের জীবিত ত্রাণকর্তা। কোনো মানুষ যদি বিপদে পড়ে, কারোর কাছে গিয়ে যদি হাত পাতে যে, ও শোনো গো, আমার শরীরটা খুব খারাপ, 10টা টাকা ধার দেবে, আমি কিন্তু 2টো ট্যাবলেট কিনবো। এই যে দুঃখ কষ্ট ব্যথার কথা আরেকজনের কাছে খুলে বললাম, সে কিন্তু জীবিত এবং দুঃখ কষ্ট বোঝা যাকে পরিত্রাণ করতে পারে, যাকে উদ্ধার করতে পারে, বলছে এই রকম লোকে তুমি শরণাপন্ন হও, এমনকি রাজার কাছেও নয়। সুতরাং যার কাছে পরিত্রাণ আছে, যে তোমাকে উদ্ধার করতে পারবে, বিপদের সম্মুখীন থেকে তোমাকে আরেক জায়গায় তোমাকে পরিত্রাণ করতে পারবে, তোমরা তার উপরে নির্ভরশীল হও, যেমন মনুষ্যপুত্র প্রভু যিশু। তাই বলছে তিনি আমাদের জীবিত ত্রাণকর্তা। প্রভু যিশুকে বিশ্বাস করলে এবং তাকে ত্রাণকর্তা রূপে গ্রহণ করলে ঈশ্বর আমাদের সমস্ত পাপ ক্ষমা করেন। সুতরাং ক্ষতি কি? আমি যে গুরুর দীক্ষিতই হই না কেন, যে ধর্মেই থাকি না কেন, আমাকে যদি কেউ কোনো দেবতা পাপ অপরাধ থেকে মুক্তি করে আমাকে রোগব্যাধি থেকে যদি সুস্থতা করে দেয়, সুতরাং তার নাম ডাক যশ করতে আবার ক্ষতি কি? তাই না? তাই বলছে প্রভু যিশুকে বিশ্বাস করলে, তাকে ত্রাণকর্তা রূপে গ্রহণ করলে ঈশ্বর আমাদের পাপ থেকে ক্ষমা করেন এবং তার সন্তান রূপে গ্রহণ করেন। আমরা তখন ডাইরেক্ট ঈশ্বরের সন্তান রূপে গ্রহণ করব। আমরা চিরজীবনের জন্য মুক্তি পাই। আমাদের জীবনে আর কখনো রোগ ব্যাধি, মানে কোনো পাপ অপরাধ আমরা আর কখনো করব না, সে পথে আর পা মারাবো না। কারণ আমরা পাপের থেকে তো উদ্ধার পেয়ে নতুন জীবন ফিরে পেয়েছি। তাই ওই পথে আর কখনো যাব না। তাই ঈশ্বর বলেন, যেন তোমরা ঈশ্বরের সরলতার পথেই গমনাগমন করো এবং তোমরা, বলছে যদি পারো তোমরা সনাতন পথে চলো। সনাতন পথ বলতে ঈশ্বরের সরলতার পথ। তোমরা এ পথেই চলো, তাহলেই তোমরা পরিত্রাণ পাবে, নতুন জীবন ফিরে পাবে। সবাই সুখে থাকতে চায়, দুঃখ কষ্ট অভাব রোগ ব্যাধি কেউ কিন্তু ভোগ করতে চায় না। সুতরাং আমি যদি নতুন জীবন ফিরে পাই, কোনো দেবতার কাছ থেকে পাপ অপরাধ থেকে মুক্তি পাই, সুতরাং প্রভুকে আমার ডাকতে ক্ষতি কি? যে প্রভু সেই ঈশ্বর। এই জন্য সৃষ্টিকর্তা ঈশ্বর ডাইরেক্ট কোনো বাবা মাকে মাধ্যমে পাঠায়নি। সৃষ্টিকর্তা ঈশ্বর ভাবছে যে এই পৃথিবীতে
যে সমস্ত মহাপুরুষ মহান ব্যক্তিরা আছে তার প্রত্যেকের কিন্তু বাবা মা আছে। আর যাকেই আমি বাবা মার মাধ্যমে মহাপুরুষ মহান ব্যক্তিকে পাঠাই, তখন সেই ব্যক্তি যার যার তার নাম ডাক যশ করে। এবং পৃথিবীর বুকে যে পাপ অপরাধকারী মানুষ আছে, যারা অসুস্থ পীড়িত, ল্যাংড়া কানা খোড়া বোবা, এবং যারা জীবনে কোনোদিন গর্ভবতী হতে পারছে না, এই ধরনের মা বোনেদের কথা বলছে আর কি, সেই তাদেরকে পরিত্রাণ কে করবে? তখন সৃষ্টিকর্তা ঈশ্বর চিন্তা করলো যে আর কখনো কোনোদিন বাবা মার মাধ্যমে সন্তানকে আর পাঠাবো না। সুতরাং বিনা বাবা মাকে ছাড়া পবিত্র আত্মার মাধ্যমে এক পুত্রকে এই পৃথিবীর বুকে পাঠালো কুমারী মেয়ের গর্ভে ধারণ করে, যাতে সেই হয় পৃথিবীর বুকে বসবাসকারী মানুষের ত্রাণেশ্বর, ত্রাণকর্তার, রক্ষাকর্তা, উদ্ধারকর্তার মালিকই হলো স্বয়ং প্রভু যিশু। সুতরাং তোমরা তার উপরে নির্ভরশীল হও, তার উপরে ভরসা করো এবং তার কাছে দুঃখ কষ্ট ব্যথা অনুভব কথা খুলে বলো। তিনি তোমাদের পরিত্রাণ করবে এবং তোমরা অনন্ত জীবন লাভ করবে। এই জন্য প্রভু বলেন, আমার যেরকম পুনরুত্থান হয়েছিল ঠিক তেমনি তোমাদেরও কিন্তু পুনরুত্থান হবে, আমি তোমাদের শেষ দিনে উঠাবো। প্রভু আর একটা কথা বলেন, তোমরা মন ফিরাও, মন ফিরিয়ে বাঁচো। কিসের প্রতি? ধর্মের প্রতি। ধর্মপথ মানুষকে বেঁচে থাকতে সাহায্য করে, আর অধর্মের পথ মানুষকে মৃত্যুর মুখে পতিত করে। সুতরাং মন ফিরিয়ে বাঁচো। হালেলুয়া। আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। প্রভুর কাছে প্রার্থনা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রভুর দৃষ্টিপাত আশীর্বাদ সদা সর্বদা যেন আপনাদের মাথায় থাকে। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে একটা সাবস্ক্রাইব দেবেন, কারণ এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। সবাইকে জয় যিশু। আমিন।